ঘড়িতে বাজে এখন 10টা 4। আর আমি এই মুহূর্তে আছি হইল আমাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জে। কিন্তু আমার 11টার মধ্যে হচ্ছে ক্লাস ধানমন্ডিতে, আর বাড়ির মধ্যে ভরা হলো ভুট্টা। আমার হাতে সময় হলো মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টা সময়ের মধ্যে ধানমন্ডি পৌঁছাইতেই হবে। ক্যামেরা যখন অন করি তখন একটু চেক দিতে হয় যে ক্যামেরা কি আসলে চালু হইলো কিনা। গত কয়েকদিনের ঘটনায় যেটা বুঝলাম যে ক্যামেরা চালু করার পরে একটু চেক করতে হবে, নাহলে যখন বন্ধ করি তখন নতুন করে মনে হয় চালু হইতেছে, তখনকার থেকে ভিডিও শুরু হয়েছে, আর যখন করা দরকার তখন থেকে বন্ধ হয়েছে। বিষয়টা হলো এরকম হয়ে গেছে গা। এই মুরগি তো আমাদের হাইওয়েতে চলে আসছে অলরেডি। সর্বোচ্চ কয় মিনিট? 6 মিনিট সময় লাগলো আমার হাইওয়েতে উঠতে আমার বাড়ি থেকে। এই ড্রাইভারের ব্রেক করার ভালো না, স্টাইল ভালো না। ইনি একদম কাছাকাছি যায় হঠাৎ করে ব্রেক করে বসে, আগে থাকতে কোনো কন্ট্রোল করার ট্রাই করে না। তো আমি চলে আসছি প্রায় হেমাদপুরের কাছাকাছি। এই ব্রিজটা পার হইলে ওই পারে হেমাদপুর সাভার, আর এই পারে হইতেছে আমাদের সিংগাইর। তো হেমাদপুর থেকে আসলে ধানমন্ডিতে বাইক নিয়ে আধা ঘন্টায় লাগার কথা যদি রাস্তাঘাটে জ্যাম না থাকে। আর আজকে যেহেতু শনিবার, রাস্তায় জ্যাম হবে না, এটাই স্বাভাবিক। তো এই জন্য ধারণা করতেছি যে খুব একটা সময় লাগবে না, মানে আর আধা ঘন্টার মধ্যেই চলে যেতে পারবো। আর এইখানে তো এখন আর টুল নেয় না, টুল উঠা গেছে। মাঝখানে চেষ্টা করছিল তোলার, তো জনগণ এবং সেনাবাহিনীর তোপের মুখে পড়ে এই সব বন্ধ করতে হয়েছে। এরা গ্যাসের সিরিয়াল দিয়ে রাস্তাটা একবারে ব্লক করে রাখছে। এমন একটা জায়গায় ফিলিং স্টেশনটা, যেখানে সিরিয়াল ধরলেই মেন রাস্তা ব্লক, মানে এইদিকে ঢোকার মতো গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর এই যে জমিদারের পোলারা তো আছেই উল্টা পথে আসার জন্য, ওর বাপ দাদার ভিড়ে বাড়ি এখানে, ওদের যেমনি মন চায় অমনি চলবো ওরা।
উফ, মানে ফাইনালি হচ্ছে একবারে মোটামুটি একটা নিশ্চিত জায়গা মানে উঠলাম যে এখন আর সময় খুব একটা লাগবে না, যদি গাবতলী বা ওই দিকের জ্যামটা না থাকে। ওর ইন্ডিকেটর কিন্তু ডানে, হ্যাঁ এই ইন্ডিকেটর ডানে দিয়ে বামে চাপাই কে শিখাইছে ভাই? হ্যাঁ, ইন্ডিকেটর ডানে কেন? ইন্ডিকেটর ডানে দিয়ে বামে উল্টে গাড়ি, আপনি উল্টে গাড়ি দিয়ে আপনি বামে চাপাইছেন। ছাগল কোথাকার! বাঙালির হাতে জাদু আছে রে ভাই, হাত এভাবে করলেই একদম জাদুর শক্তি বলে সব গাড়ি থেমে যায়, দুনিয়া থমকে যায় একদম এই হাতের জাদুর কাছে। ভাবছিলাম 11টার মধ্যে হয়তো পৌঁছাইতে পারবো, কিন্তু এখন আর সম্ভব না, কারণ রাস্তায় অলরেডি যানজটের দেখা যাইতেছে। এর মধ্যে আর এখন পৌঁছানো সম্ভব না 11টার মধ্যে। হেলমেটের মধ্যে মনে হইতেছে এই মুখের এই ঘাড়ের উপর থেকে মাথার এইটুকু সেদ্ধ হয়ে যাইতেছে। ওভেনে দিলে যেরকমটা মনে হয় যে ফিলটা আসবে, আমার হেলমেটের মধ্যে ওই সেম ফিলটাই পাওয়া যাইতেছে, যে মাইক্রো ওভেনের মধ্যে মানুষের মাথা। মানে এই রোদের মধ্যে ফুল ফেস হেলমেট পরা আর মাইক্রো ওভেনের মধ্যে মাথা দিয়ে রাখা একই কথা। পুড়ে যাবে না, কিন্তু সেদ্ধ হয়ে যাবে, একদম সেদ্ধ। তারপরেও কি করার, কিছু তো করার নাই, হেলমেট পরতেই হবে। জুলাইয়ের চিহ্ন এখনো এই দেয়ালগুলা বয়ে বেড়াইতেছে। এই দেয়ালের চিহ্নগুলাই বলে এদেশে একদিন জুলাই অভ্যুত্থান হয়েছে। এখন বাজে প্রায় 11টা 7, আর আমি চলে আসছি অলরেডি। কি শুরু করছে লোকাল বাসগুলা! রাস্তায় যা জ্যাম হয় তার অর্ধেক লোকাল বাস আর অর্ধেক হলো যে রাস্তার পাশ দিয়ে ফুটপাত দখল, অটো রিক্সা, এদের চলাচল এইসব কারণে। শালার! তো ফাইনালি চলে আসছি মোটামুটি নির্দিষ্ট টাইমের মধ্যেই, খুব বেশি যে টাইম লেট হয়েছে সেরকমটা না। যদি যানজট না থাকে বা রাস্তায় যদি কোনো ধরনের সমস্যা না হয় তাহলে আরও আগে আসা যায়। তো গাড়ি পার্কিং করি, এখানে পার্কিং করে উপরে যাবো ক্লাসে।